ভগবান শিবের অবতার রূপে হনুমানজিকে সনাতন ধর্মে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, কারণ তিনি অমরত্বের বরদান লাভ করেছিলেন। সেই কারণে তিনি ৮ জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম। রামায়ণ এবং মহাভারতের একটি প্রধান চরিত্র ছিলেন হনুমান। তিনি রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত রূপে পরিচিত। মহাভারতে অনেক খণ্ডে হনুমানজির উল্লেখ পাওয়া যায়। তিনি ছদ্মবেশে একবার ভীমসেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এছাড়া মহাভারত যুদ্ধের সময় তিনি অর্জুনের রথে বিরাজমান ছিলেন। এছাড়া তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণের আহ্বানে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। মনে করা হয় অমরত্বের কারণে তিনি কলিযুগ অর্থাৎ বর্তমান সময়েও জীবিত রয়েছেন। কিন্তু রামায়ণ বা মহাভারতের যুগের আগে তিনি কোথায় ছিলেন বা পরবর্তীতেও বা তিনি কোথায় আছেন সে সম্পর্কে কোনো পুরাণ বা ধর্মগ্রন্থে কোনো কিছু উল্লেখ পাওয়া যায় না। চীনের দন্তকথায় এইরকমই এক দিব্য বানরের উল্লেখ পাওয়া যায়। চীনে আজও সেই দিব্য বানরের পুজো করা হয়ে থাকে। তাহলে কি হনুমানজি ভগবান রামের বৈকুণ্ঠ যাত্রার পরে চীনে চলে গেছেন আর সেখানেই বসবাস করছেন? হনুমানজি এবং চীনের সেই দিব্য বানরের মধ্যে সত্যিই কি কোনো সম্পর্ক আছে? সত্যিটা জানলে চমকে উঠবেন। সবাই কমেন্টে জয় হনুমান লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন হনুমানজির আসল রহস্য। ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। চীনের দন্তকথায় এক দিব্য বানরের উল্লেখ পাওয়া যায়, যার নাম সুন ও কোং। ইনি এক দেবীর অংশ থেকে জন্ম নিয়েছিলেন। তার মধ্যে অনেক দিব্য শক্তি ছিল। আমরা জানি হনুমানজির মাতা ছিলেন অঞ্জনী এবং তার পিতা ছিলেন বানররাজ কেশরী। যেহেতু পবনদেবের সহায়তায় তার জন্ম হয়েছিল, সে কারণে তাকে পবনপুত্র বলা হতো। তাহলে জন্মের ব্যাপার নিয়ে হনুমানজির সাথে এই দিব্য বানরের বেশ কিছু অমিল রয়েছে, কথা বলা যেতেই পারে। কিন্তু এদের শক্তি এবং বিভিন্ন ঘটনার মধ্যে বেশ কিছু মিল দেখতে পাওয়া যায়। চীনের মাঙ্কি কিং বানরের মতো ছিলেন, আর তিনি 2 পায়ে ভর দিয়ে হাঁটতেও পারতেন। কোনো দেবতা বা দানব তার শক্তির সামনে নিষ্ক্রিয় হয়ে যেত। এরকম অনেক কথা হনুমানজি সম্পর্কেও আমরা শুনে থাকি। যেমন হনুমানজি হাওয়ায় লাফ দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারতেন। চীনের এই মাঙ্কি কিংও হাওয়ায় ভর দিয়ে অনেক দূর পর্যন্ত উঠতে পারতেন। চীনের বিভিন্ন গ্রন্থে মাঙ্কি কিং সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন এবং এর ফলে তিনি যে কোনো সময় রূপ পরিবর্তন করতে পারতেন। রামায়ণের বিভিন্ন জায়গায় এবং মহাভারতেও হনুমানজির রূপ পরিবর্তনের বিভিন্ন ঘটনা সম্পর্কে শুনতে পাওয়া যায়। এরকম প্রশ্ন উঠতেই পারে যে চীনের মাঙ্কি কিংকে নিয়ে যে কথা বলা হচ্ছে তার সাথে বেশিরভাগ ক্ষেত্রেই হনুমানজির মিল দেখা যাচ্ছে। তাহলে কি হনুমানজি চীনে বসবাস করছিলেন? এই কথার পক্ষে আমরা কয়েকটি প্রধান তথ্য তুলে ধরছি। মাঙ্কি কিং এবং হনুমানজি দুজনেই ছেলেবেলায় বেশ দুষ্টু ছিলেন। মাঙ্কি কিং যখন ছোট ছিলেন তখন তিনি একবার স্বর্গ আক্রমণ করেছিলেন এবং স্বর্গের রাজার সাথে তার যুদ্ধ হয়েছিল। ছেলেবেলায় হনুমানজি একবার সূর্যদেবকে খাওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় ইন্দ্রের সাথে পবনদেবের এই নিয়ে ঝগড়া হয়েছিল, আর ইন্দ্রের বজ্রের আঘাতে হনুমানজি ঘায়েল হয়ে গিয়েছিলেন। এরপর অন্যান্য দেবতারা হনুমানজির কাছে ক্ষমা চেয়ে তাকে অনেক বরদান দিয়েছিলেন। অর্থাৎ হনুমানজি এবং মাঙ্কি কিং উভয়েরই স্বর্গের দেবতাদের সাথে অশান্তি হয়েছিল, কথা সত্য। এবার আসি দ্বিতীয় প্রমাণে। হনুমানজি ছোটবেলায় সূর্যদেবের কাছে দীক্ষা নিয়েছিলেন, আর তার শিক্ষা দীক্ষা জ্ঞান সবই সূর্যদেবের কাছ থেকেই প্রাপ্ত। তাহলে হনুমানজির শক্তির উৎস সূর্যলোক। অপরদিকে চীনা ধর্মগ্রন্থ থেকে পাওয়া যায় যে একজন গুরু মাঙ্কি কিংকে তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং তার শিক্ষা দীক্ষা সবই এই গুরুর কাছ থেকেই প্রাপ্ত। এই গুরুর কাছ থেকে শাস্ত্র এবং অনেক দিব্যশক্তি জ্ঞান লাভ করেছিলেন তিনি। অর্থাৎ এই বিষয়েও হনুমানজির সাথে এনার অনেক মিল দেখতে পাওয়া যায়। 3 নম্বরে হনুমানজি এবং মাঙ্কি কিংয়ের হাতিয়ারের মিলের কথা বলা যেতে পারে। মাঙ্কি কিং লাঠির আকারের একটি অস্ত্র সবসময় নিজের কাছে রাখতেন, আর হনুমানজির অস্ত্র গদা। এটা তো আমরা সবাই জানি। অর্থাৎ ধারালো কোনো জিনিস তারা অস্ত্র হিসেবে কখনো ব্যবহার করতেন না। যদিও গদা এবং লাঠির কোনো মিল নেই, তাহলেও বলা যেতে পারে উভয় অস্ত্রই ধারালো কোনো অস্ত্র নয়। 4 নম্বরে বলা যেতে পারে উভয়েই বাল ব্রহ্মচারী ছিলেন। হনুমানজি সংসারের মায়া মোহ থেকে মুক্ত ছিলেন আর সারা জীবন রাম নাম জপ করতেন। অপরদিকে চীনের ধর্মগ্রন্থে যে মাঙ্কি কিংয়ের বিবরণ দেওয়া হয়েছে তিনিও বাল ব্রহ্মচারী ছিলেন, হনুমানজির মতো। কখনো বিবাহ করেননি। ভারত এবং চীন দুটো আলাদা দেশ, তাদের সভ্যতা সংস্কৃতি সবই আলাদা হলেও এটা খুবই আশ্চর্যের যে এই 2 দেবতার মধ্যে অনেক মিল পাওয়া যায়। ভারতে যেমন হনুমানজির ওপর অনেক সিনেমা সিরিয়াল হয়েছে, তেমনি চীনেও মাঙ্কি কিংকে নিয়ে অনেক সিনেমা তৈরি করা হয়েছে, যেখানে তার অপার শক্তির পরিচয় দেখতে পাওয়া যায়। বাস্তবে এরা দুজন একই ব্যক্তি কিনা সেটা বলা দুষ্কর।
তবে আমরা তো এটা জানি যে বিজ্ঞান যেখানে শেষ হয় সেখান থেকেই আস্থার সূচনা হয়। আসল সত্যি কি সেটা বলা সত্যিই খুব মুশকিল। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ সম্পর্কে আরও জানতে কমেন্ট বক্সে উই ওয়ান্ট পার্ট 2 অবশ্যই লিখবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।